আমি রাজা নহস। রাজ্যের প্রজারা আমাকে যেমন সেও করে। ওই দেখা যায় আটকুড়া রাজা, ওই আটকুড়া রাজার মুখে দেখলে আমাদের মহা পাপ হবে। ওই রাজা তুমি চলে যাও। চাই না, চাই না সুনাম। আর রেখে দিলে ঠাকুর, রাজ্যে সব কিছু দিয়েছ, একটা পুত্র বা কন্যা সন্তান দাওনি। তাই তো ভিক্ষুক আমার কাছে ভিক্ষাদান নেয় না। একদিন নিজের জীবন বিসর্জন দেবো বলে মনস্থির করেছিলাম ঠাকুর। দৈববাণী থেকে মনের পরিবর্তন আসে। হে রাজা নহস, আত্মহত্যা মহাপাপ। এক যজ্ঞের করো আয়োজন। এই যজ্ঞে তুমি নিশ্চয়ই কোনো ফল পাবে। তাই তো এই যজ্ঞের আয়োজন আজ পুত্রশ্রী যজ্ঞ। অগণিত ব্রাহ্মণ ঋষি, রাজ্যের প্রজাগণ, সমস্ত দেবতাকে আমন্ত্রণ জানিয়েছে। যজ্ঞেশ্বর উপস্থিত, কিন্তু যজ্ঞে পৌরোহিত্য করবেন পদ্মজনী ব্রহ্মা। তবে এখনো তিনি আসছেন না। তবে কি এই যজ্ঞ অসম্পন্ন হবে আজ? তবে যজ্ঞ হইবে অসম্পূর্ণ। পদ্মলোক করিয়া পরিত্যাগ উত্তর পাশে ছুটিয়া চলিয়াছে তবে যজ্ঞালয়ের উদ্দেশ্যে। ভগবানের মানব ক্ষণকাল করব অপেক্ষা। যজ্ঞ মাঝে হইয়া উপস্থিত, যজ্ঞ করিব সুসম্পন্ন। হয়তো পদ্মজলী ব্রহ্মার আমি কণ্ঠস্বরলাম, আমি ধন্য পাবো। রাজা নহসের জয় হোক, রাজা নহসের জয় হোক, রাজা নহসের জয় হোক। প্রণাম গ্রহণ করুন পদ্মজলী ব্রহ্মা। বলো বলো রাজা নহস, কিবা কারণে যজ্ঞ মাঝে মনে করেছ আমন্ত্রণ? আপনি তো জানেন প্রভু, এই যজ্ঞের কিবা কারণে আমি আয়োজন করেছি। একটা পুত্র বা কন্যা সন্তান যদি আপনাদের আশীর্বাদে আমি পাই, তাহলে রাজা নহস ধন্য হবে। তাই তো আপনাকে দিয়ে যজ্ঞের পৌরোহিত্য করার জন্য মনস্থির করেছি। যজ্ঞে পৌরোহিত্য প্রদান করব আমি। যজ্ঞেশ্বর স্বয়ং বর্তমান যজ্ঞালয় উপস্থিত, তথাপি আমাকে পৌরোহিত্য প্রদান করতে হবে। সত্যই যদি তাই হয়, একমাত্রের মানব রাজা নহস আজ এই মুহূর্তে মানব দানব দেবতা দিচ্ছে অগণিত মনের ঋষি সকলকে সাক্ষী রেখে তবে এই যজ্ঞে করিব পুণ্যাহুতি প্রদান। মম দক্ষিণ পড়ছে আপনার আসনে উপবেশন করো রাজা নহস। ওম ব্রহ্মাণ্ড দেবায় জগদ্ধিতায় গোবিন্দায় শ্রীকৃষ্ণায় নমো নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু হলো পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপীনাথ রাধাকান্ত নমস্তুতে। রাজা নহস দাও দাও করো সঞ্চল গগন ভেদিয়া যায় মনে হয়। অগণিত ভূত প্রেত তাণ্ডব করছে। না, এই মুহূর্তে ওই ভূত প্রেতকে যদি আমি বন্দি না করি, হয়তো হয়তো এই যজ্ঞ বন্ধ করে দিতে পারে। তাই এই মুহূর্তে ওই ভূত প্রেত রোগ দিব সত্যকে কুমণ্ডল মাঝে আমি বন্ধ করলাম। গগন ভেদিয়া অগ্নি প্রজ্বলিত, তাই এই মুহূর্তে অগ্নি নির্বাপন করবো। ওম নমো নারায়ণ স্বাহা, ওম নমো নারায়ণ স্বাহা, ওম নমো উদ্ভব।
সৃজন করিয়াছে পঞ্চজন ব্রহ্মা। নয় তুমি আমার পিতা। সত্য মা? ও পিতা, জন্মানোর সাথে সাথে হয় নামের প্রয়োজন, কিন্তু আমার নাম এই ধরনের বুকে। ধূম্রকুণ্ড তলে আবির্ভূত মাগ, তাই আজ ওতে বিশ্ব ধরা সংসার মাঝে নাম দিলাম তোর গো জননী আমার ধূমাবতী। একই পিতা, আমি জন্মানোর সাথে সাথে আমার অঙ্গে কোনো বস্ত্র নেই, আমি এই অঙ্গে লজ্জায় কিভাবে যাব তোমার সম্মুখে? অর্ধ নগ্ন পোড়া দেহ নিয়ে জন্মাইলি অগ্নিকুণ্ড মাঝে, তাই তো বস্ত্রহীনা তো কিন্তু ওগো জননী আমার এই যজ্ঞালয় মাঝে অগণিত বস্ত্র আছে, তার মধ্যে থেকে একটি বস্ত্র নিয়ে তোর লজ্জা নিবারণ করবা। বড় ক্ষুধা, ওগো পিতা, ক্ষুধা নিবারণ করো পিতা। ক্ষুধায় মরিচিকা তুই জননী আমার যজ্ঞালয়ে কেবলমাত্র আতপতণ্ডল আর বাতাসা ছাড়া অন্য কিছু নেই মা, তাই ওই আতপতণ্ডল আর বাতাসা উদর চিত্তে ভক্ষণ কর। দাও, দাও, মাগো এই মুহূর্তে পিতা, ওই আতপতণ্ডল তোরই হস্তে তুলে দিলাম। পিতা, এবার যে বড় তৃষ্ণা পেয়েছে, দাও না তৃষ্ণা? পিতা, দাও, আমার এই তৃষ্ণার বাড়ি। বড় তৃষ্ণা তো তাই না মায়, দাও পিতা, দাও, তব তৃষ্ণা দাও। নিবারণ করিতে আজ স্বয়ং সজ্জা প্রজাপতি ব্রহ্মা তার কুমণ্ডলে শীতল বাড়ি দিয়ে তোর তৃষ্ণা নিবারণ করলো। বড় তৃপ্তি পেলাম। ও পিতা, আমি মানবী না দেবী? দেবী হতে মহাদেবী তুই মা। ও পিতা, আমি যখন দেবী হব, সম্মুখে কারা পালায়ন করে পিতা? অগণিত দেবতা এইদিকে কারা পালায়ন করে পিতা? 36 কোটি ঋষি দণ্ডী ব্রহ্মচারী, এইদিকে কারা পালায়ন করে পিতা? এই নৌসি রাজ্যের অগণিত ও মানব। পিতা, যদি আমার ভয়ে যদি এক এক করে পালিয়ে যায়, কে দেবে আমার দেবীর পরিচয়? কি বললি? যদি সকলে তোকে দেখে এমন ভাবে পালিয়ে যায়, কে দেবে তোর চরণে পুষ্পাঞ্জলি, তাই না মা? মাগো তোর ওই অর্ধ নগ্ন পোড়া দেহটা দেখে মানব দানব দেবতা ঋষি আতঙ্কে শিউরে উঠে পালিয়ে যাচ্ছে, তাই তো তোর রূপ আমি রাখবো না মাগো। এই মুহূর্তে তোর রূপের করবো পরিবর্তন, কুমণ্ডলের শীতল বাড়ি সিঞ্চন করে করিলাম তোর রূপের পরিবর্তন। আহা মরি মরি কিবা রূপের মাধুরী, পদযুগলে এই অসংখ্য ভ্রমণ করিছে গুঞ্জন, পত্রের গন্ধে চারিদিক মোহিত হয়ে গেছে রূপের ছটায় আলোয় আলোকিত। বললাম পুনরায় রূপের পরিবর্তন করার পর পিতার সকাশে কি চাওয়ার আছে তো? পিতা, রূপ থেকে সুরভে পরিণত হয়েছে পিতা, এবার আমার নাম কি হবে পিতা? বাবা প্রথম রূপের নাম দিয়েছিলাম ধূমাবতী। তোর ওই অর্ধ নগ্ন পোড়া দেহটা দেখে যখন মানব দানব দেবতা ঋষি পালিয়ে যাচ্ছিল, তুই বললি ওগো পিতা তাহলে কি আমার পূজা হবে না? তাই তো করলাম রূপের পরিবর্তন শীতল বাড়ি দিয়ে, তাই আজ হতে এ রূপের নাম দিলাম শীতলা। কিন্তু পিতা, আমি দেবী না মানবী পিতা? ব্রহ্মার মানস কন্যা তুই, দেবী হতে মহাদেবী। পিতা, আমি যদি দেবী হতে মহাদেবী হই পিতা, সকল দেবদেবীর আছে শক্তি, আমার নেই কোনো শক্তি, আমারও যে শক্তির প্রয়োজন পিতা। দেব মা দেব, সৃষ্টি করিয়াছি এই মর্তের বুকে, শক্তি অবশ্যই তোকে দেব। এই নৌসি রাজার যজ্ঞে 64 বার বেদ মন্ত্র উচ্চারণে ভুল হয়েছিল মাগো, তারই কারণে জন্ম নিয়েছিল 64 রোগ ব্যাধি বসন্ত।
তাদেরকে ধরে রেখেছি কুমণ্ডল মাঝে মাগো। যদি ওদের ছেড়ে দিতাম স্বর্গের বুকে, স্বর্গের দেবতারা পালিয়ে যেত। যদি মর্তের বুকে ছেড়ে দিতাম মানব কুল ধ্বংস হয়ে যেত। যদি পাতাল মাঝে ছেড়ে দিতাম বাসুকি নাগ ভয়ে পালিয়ে যেত। তাই আজ হতে তোকে আমি 64 ব্যাধি বছর জননী করে বেশ পিতা বেশ, আজ আমি 64 রোগের জননী। কিন্তু পিতা, এই 64 রোগ ব্যাধি বসন্ত কোন মানবের অঙ্গে যখন দেব, আর সেই মানব যখন ছটফট করবে পিতা, তখন আমি কি করব পিতা? চমৎকার চতুরতা কন্যা তুই, তাই তো চাতুরি করে ছলে বলে কৌশলে পিতার কাছে শক্তি আদায় করে নিতে চান। শোনবা, সৃজন করিয়াছিলাম নিজ হস্তে সুবর্ণ শ্বেত মার্জনী। আজ এই মুহূর্তে মার্জনী তব অঙ্গে তব দক্ষিণ হস্তে করিব প্রদান। যে যদি কোনোদিন কোনো ভক্ত ছটফট করতে করতে তোর পায়ের তলায় আশ্রয় নেয়, এই মার্জনীর হাওয়া দিলে ওই ভক্তের অঙ্গ শীতল হয়ে যাবে। আর যদি কোনোদিন কোনো ভক্ত তোকে করে অপমান, ওরে ব্রহ্মার মানস কন্যা রোগ ব্যাধির জননী শীতলা মা আমার, সেই দিন ওটার মার্জনী থাকবে না মা, ওটা হবে ঝাঁটায় রূপান্তরিত। ঝাঁটা হাতে রণমূর্তি করবি ধারণ। ওই অপরাধী ভক্তর সারাটা সংসার ছাটিয়ে শ্মশান করে দিবি। পিতা বেশ, পিতা বেশ, কিন্তু পিতা, এই 64 রোগ ব্যাধি বসন্ত কোন মানবের অঙ্গে ছড়াবো, আর সেই মানব যখন ছটফট করতে করতে মারা যাবে পিতা, আর কোন মা এসে আমার কাছে ভিক্ষা চাইবে আঁচল পেতে, ওগো মা, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও, আমি কেমন করে ফিরবো পিতা? চমৎকার চমৎকার, এত চাতুরতা করছিস পিতার সম্মুখে। পিতা মাগো, আজ দুনয়নে অশ্রু বন্যা বইয়ে পিতার হৃদয়টাকে জয় করে মৃত প্রাণে প্রাণ সঞ্চার করার ক্ষমতা চাস। দেব বা দেব, নিজ হস্তে স্থাপন করেছিলাম এই যজ্ঞ মাঝে হেম কুম্ভ। আজ তব মনস্কামনা পুনরাত্রে হেম কুম্ভ সঙ্গে নিয়ে সঙ্গে পদ্মজনে ব্রহ্মার মৃত সঞ্জীবনী বাণী একত্রিত করে আজ তব বাম কাঙ্ক্ষে করিব অর্পণ। এই মৃত সঞ্জীবনী বাণী যে কোনো মৃত অঙ্গে ছিটিয়ে দিলে পুনরায় পাবে প্রাণের সঞ্চার। বেশ পিতা। ওমা, পিতা হাতে কাছে করেছি পূর্ণ, সত্যই পিতা, শক্তি চেয়েছিস তাও দিয়েছি। সত্যই বিদায় দে, ফিরে যাই পদ্মলোকে। দাঁড়ান পিতা। এমন ভাবে পশ্চাতে বাধা দিলি কেন মা? পিতা, সর্বদেব দেবীর আছে দাস দাসী, আছে, আমার নেই কোনো দাস দাসী, আমারও যে একটি দাসের প্রয়োজন পিতা। তার মানে একটি পুত্রের প্রয়োজন। সত্যি পারবো না, পিতা, পারবো না মাগো, পারবো না। ও দুঃখ আমি সহ্য করতে পারবো না। শোন মা শোন, তুই যে 12 বৎসরের বালিকা, আজ যদি তোকে কন্যা সম্প্রদান করি বা পুত্র সম্প্রদান করে, সবাই কি বলবে জানো? বলবে পদ্মজনে ব্রহ্মার কন্যা কুমারী মায়ের হয়েছে সন্তান। কেমন করে অপমান তুই সহ্য করবি মা? না পিতা না, তার কি কোনো উপায় নেই পিতা? আছে মা, আছে। কি উপায় পিতা? আমি যে উপায় বলে দেবো তুই মেনে নিবি তো মা? মেনে নেব পিতা। তোর সর্বপ্রথম ওই ধূমাবতী রূপ, ওই দেখে সকলে ভয়ে পালিয়ে গেছিল মা। কে দেখ, কেউ নেই, সবাই পালিয়ে গেছে। সত্যি কেবলমাত্র একজন আপন আসনে উপবেশন করে আছে। কে জানিস? কে পিতা উনি? ওর নাম ঘণ্টা কর্ণমুনি। আজ হতে ওই ঘণ্টা কর্ণমুনিকে তোকে স্বামী স্বরূপ প্রদান করলাম, গ্রহণ কর মা। বেশ পিতা, ওনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করলাম। পুত্র চাস? সত্যি পিতা। পারিব না দিতে, সৃষ্টিকর্তা পদ্মগুরু ব্রহ্মা পিতা তোর। তাই অদূরে তাকিয়ে দেখ কৈলাস মাঝে
তোরা খুললো তা দুপি নাকি শঙ্কর রয়েছে ধ্যানে মগ্ন। এই মুহূর্তে তার ধ্যান ভঙ্গ করে তারই ললাটের ঘর মধ্যে সৃজন হলো প্রলয় প্রকাণ্ড সোর। প্রলয় তাণ্ডবে ত্রিভুবন কম্পিত হতে চলেছিল। নারায়ণের সুদর্শন দিয়ে 3 খণ্ডে করিলাম খণ্ডিত, 3 খণ্ডে একত্রে করিয়া যোজনা জন্ম দিলাম পুত্র তোর। সৃজন করিয়াছে পদ্মজনী ব্রহ্মা। সত্য আশীর্বাদ করি তব মনস্কামনা পূর্ণ হোক। জন্মাবার সন্তান নামের প্রয়োজন, কিবার নাম এই ধরনের বুকে মোর। 3 খণ্ড একত্রে জোড়া লাগিয়ে জন্ম দিয়েছি, তাই নাম দিলাম জয়সোর। পিতা বলো না পিতা, কিসের কারণে মোচাস ধরায় সৃষ্টি? যদি বলি মায়ের কারণে, মায়ের কারণ মাতৃদুগ্ধ করুণাই পান, মাতৃগর্ভে লবণাই জনম, তথাপি তব মা আছে। দেখতে চাও তাকিয়ে দেখো বিশ্ব প্রসবিনী মা। বলি বলি কিবার রূপের মাধুরী যেন পূর্ণ সৃষ্টি করেছে বিরাজ। ওগো জননী, সন্তানের থেকে সর্বপ্রথম শত কোটি প্রণাম নিও। বলো না পিতা, মায়ের কারণে যেখানে মনে সৃষ্টি, মাকে যদি কেউ অপমান করে কেমন করে নেব তার প্রতিশোধ? মহাদেব বংশে জন্ম তোমার, তাই উপায় বলে দেব, তবে শোনো জোড়া ও সোর। মাতৃশক্তি পেয়েছ, দ্বাদশ জনের অধীশ্বর তুমি, তাই না? জনের অধীশ্বর, তাই জোড়া ও সুর কেউ জানবে না। আজ ওতে নামের করলাম পরিবর্তন, জোড়া ও সুরের পরিবর্তে সবাই জানবে নাম তোমার তিসিরা জোড়া মহাদেব বংশে জন্ম তোমার, মহাদেবের মহাসোল তবস্তে করিব প্রদান। সত্য তেতা দাপর কলি ঘোর কলি যুগে মানব দানব দেবতা দেশে কেউ যদি তোমার মাকে করে অপমান, মাতৃ অপমানের প্রতিশোধ নিতে মহাসোল হাতে নিয়ে উল্কার বেগে ছুটতে ছুটতে যাবে। অপমানের প্রতিশোধ নিয়ে যদি ফিরে আসতে পারো মায়ের চরণ ধরে, তবেই তোমার জরাসুর নাম সার্থক হবে। দাও দাও পিতা, দাও না পিতা। এই নাও। জরাসুর মহাদেবের মহাসোল বহন করবে এমন ক্ষমতা কারণ নেই, তাই তো ভূমি তলে লুটিয়ে পড়েছ। এই মুহূর্তে শুলের অর্ধ শক্তি আমি হরণ করে দিলাম। জয় জয় মা রোগেশ্বরী জননী, জয় জয় মা শীতলা জননী, জয়। পিতা বলো বলো। পিতা, আমার স্থান কোথায় হবে পিতা? তোমার স্থান হবে মায়ের দক্ষিণে, দক্ষিণ বাহুয়ে অবস্থান করবে। আচ্ছা জরাসুর, একটা কথা জানতে বড় ইচ্ছা করে। বলো না পিতা। যদি কেউ কোনোদিন সত্যই তব মাকে করে অপমান, কি করবে সেই দিন তুমি? পিতা দাও না পিতা, সেই দিন যা করবো ওই স্বর্গমধ্য ভণ্ডার, এই ত্রিভুবনে ছাড়খাড় করে দেবো। আমার মায়ের অপমান আমি কোনো মতেই সহ্য করবো না। না 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 পিতা। চমৎকার, আমি এটাই দেখতে চেয়েছিলাম কেমন করে মাতৃ আজ্ঞা পালন করে করে তুমি। তবে একটা কথা তোমায় বলি জরাসুর, যদি কেউ কোনোদিন তোমার মাকে করে অপমান, সর্বপ্রথম তুমি জ্বর করবে আক্রমণ। ঠিক তার 3 দিন 3 রাত্রি পরে তোমার মায়ের ব্যাধি বসন্ত ওই অঙ্গে আক্রমণ করবে। তুমি জ্বর আক্রমণ না করলে তোমার মায়ের ব্যাধি বসন্ত ওই অঙ্গ স্পর্শ করতে পারবে না। কথাটা মাথায় রেখো। যাও মাতৃ চরণ তলে বসে মায়ের চরণে দাস হয়ে সারা জীবন দাসত্ব জীবন পালন করো। তাই হোক। মা পুত্র চাইলে প্রকার অন্তে পুত্র দিলাম, বিদায় রে ফিরে যাই পদ্মলোক মাঝে।
বল মা, আবার কেন বাধা দিলি তোরা করে বল। পিতা, ডান দিক হয়েছে পূর্ণ, বাম দিক রয়েছে শূন্য। এখন যে একটি দাসের প্রয়োজন। কি বললি মা? কন্যা সত্যই পিতা। পুত্র চাইলি প্রকার রক্ত করিল পুত্র প্রধান কন্যাকে কেমনে করি কম একে যে মুহূর্তে যারা আসলে রক্ত নদীর সঙ্গে ন্যায় কুলো কুলো রবে বয়ে চলে থাকে ঋতুর মধ্যে নেই, ওই রক্ত পান করে পালিয়ে যায়। এই মুহূর্তে কন্যার মনস্কামনা পূরণার্থে ওই ব্যাঘ্রিনীর গর্ভে জন্ম দিলাম এক লাবণ্যময়ী কন্যা। কে কে করেছে মোর সৃষ্টি? সৃষ্টি করেছে পদ্মজনী ব্রহ্মা। আপনি করেছেন মোর সৃষ্টি। সত্য মা, আপনি আমার সৃষ্টিকর্তা পিতা। অনুমান সত্য। পিতা গো, শতকোটি প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ করি মাগো, তব মনস্কামনা পূর্ণ হোক। পিতা, জন্মের সাথে সাথে হয় নামের প্রয়োজন। কিভাবে ওর নাম পিতা? জরা সুরে রক্ততে জন্ম দেওয়ার মাগো, সারাটা দেহ রক্তে টলমল করছে। তাই আজ তো বিশ্ব ধরা সংসার মাঝে নাম দিলাম তোমার রক্তাবতী। পিতা, কি কারণে মোর সৃষ্টি? মায়ের কারণে। মা কোথায় পিতা? মা কোথায় দেখতে চাও? তাকিয়ে দেখো, বিশ্ব প্রচ্ছবিনী জগৎ জননী মা। আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন। পিতা, মায়ের পাশে কে দাঁড়িয়েছে পিতা? মায়ের দক্ষিণে দাঁড়িয়ে মায়ের পুত্র অর্থাৎ তোমার দাদা। দাদা গো, আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন। আমরা দুই ভাই বোনে সারা জন্ম জন্মান্তর তোর মায়ের সেবা করি। পিতা, মায়ের কোনো বিপদ হলে আমি কেমন করে রক্ষা করবো পিতা? নিজ হস্তে সিঁচিয়াছি সুবর্ণ শঙ্খ। আজ তব মনস্কামনা পূরণার্থে তোর দক্ষিণ হস্তে তুলে দিলাম সুবর্ণ শঙ্খ। তোর কর্ম কি জানিস মা? মা যে যে পথে বিচরণ করবে মায়ের অগ্রেতে শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে মুখরিত যাওয়াই তোর কর্ম। আর যদি কোনোদিন কোনো প্রজা কোনো ভক্ত তোর মাকে করে অপমান ওরে শীতলানন্দের রক্তাবতী দাসী আমার মাতৃ অপমানের প্রতিশোধ নিতে সেই দিন একটিবার সৃষ্টিকর্তা পদ্মজনীর মাথা স্মরণ করে তোর ইচ্ছা মতো 3 পদ দিয়ে তুই মাতৃ অপমানের প্রতিশোধ নিতে পারবি। পিতা, মোর স্থান হবে কোথায়? আজ হতে মায়ের বাম দিকে বাম বাহুয়ে অবস্থান করবে। মা, হাতে কাছে করেছি পূর্ণ, ডান দিক বাম দিক দাও করেছি পূর্ণ। কোনো আশা রাখিনি শূন্য। বিদায় দে, ফিরে যাই পদ্ম। দাঁড়ান পিতা। পিতা, বল মা। শক্তি চেয়েছি, শক্তি দিয়েছে। ডান দিক বাম দিক করেছেন পূরণ। সত্য পিতা, সর্বদেব দেবীর আছে বাহন, আছে। আমার নেই কোনো বাহন। কে বলেছে? কে বলেছে মা তোর বাহন নেই? তাহলে কোথায় পিতা? তোর জন্মের শত সহস্র বছর আগে তোর বাহনের জন্ম হয়েছে জানিস মা? শোন মা, ব্যাসকাশীর রাজা সুরক্ষে অভিশাপের ফলে গর্ধব জীবন লাভ করেছিল। আজ হতে ওই গর্ধবকে তোর বাহন স্বরূপ প্রদান করলাম। সত্যি সত্যি মাগো, আজ মনে হচ্ছে তুই ব্রহ্মার নন্দিনী রোগ ব্যাধির জননী অপূর্ব শোভা তোর এই রূপের মাগো। আমি দেখে মুগ্ধ। মা, তাহলে এবার বিদায় দে, চলে যাই আপন পদ্মলোক মাঝে।
পিতা, সর্বদেব দেবীর আছে স্থান, আমার নেই কোনো স্থান। আছে আছে, কোথায় স্থান পিতা? রোগ ব্যাধি বসন্তের জননী তুই, তাই আজ তো স্থান দিলাম ওই রোগপুর পাঠন। বেশ পিতা বেশ, কিন্তু পিতা একটি কথা আমায় বলুন তো পিতা, বল মা। আমার কোন যুগে জন্ম? সত্য যুগে জন্ম তোর, সত্য যুগে রাজা নৌসের যজ্ঞে অগ্নি হতে জন্ম তোর। বল মা। সত্য যুগে কে আমায় পূজা দেবে পিতা? সত্য যুগে সত্য নারায়ণ তোর চরণে মা বলে পুষ্পাঞ্জলি দেবে। তারপরে কোন যুগ পিতা? সত্য অবস্থানে ত্রেতা যুগ। ত্রেতা যুগে কে পূজা দেবে? ত্রেতা যুগে লঙ্কেশ্বর রাবণ জাতিতে রাক্ষস হলেও তার মতো বড় ভক্ত আর কেউ নেই, ওই রাবণ দেবে তোরই চরণে পুষ্পাঞ্জলি। পিতা, ত্রেতা অবসর করে কি যুগ আসবে পিতা? ত্রেতা অবস্থানে দাপর। দাপর? দাপর দাপরে কে আমায় পূজা দেবে পিতা? জন্ম হবে রাতের অন্ধকারে কংসের কারাগারে। পিতা বসুদেব ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নদী পেরিয়ে রেখে আসবে নন্দালয়ে। নন্দালয়ে যশোদার কোলে ধীরে ধীরে বড় হবার পর বৃন্দাবনের মাঠে মাঠে ধেনু চড়াবে। সেই গোপের নন্দন কৃষ্ণ সেও তোর চরণে মা বলে পুষ্পাঞ্জলি দেবে। বেশ পিতা, তারপরে কোন যুগ পিতা? তারপর অবসানে কলি। কলি? কলি যুগে কে পূজা দেবে পিতা? কলি যুগে তোর পূজার প্রচার হবে না। কেন জানিস মা? কেন পিতা কেন? কলি যুগে স্বর্গের ৩৩ কোটি দেবতা মর্তের বুকে দাপিয়ে বেড়াবে, তাই তোদের মতো সামান্য দেবীকে কেউ চিনতে পারবে না মাগো। তাই বলছি কলিযুগে ১২ বৎসর অর্থাৎ ১ যুগ পুত্র জরা কন্যা রক্তা বাউল গর্ধবকে নিয়ে আমার কুমণ্ডল মাঝে উপবাসী থাকবি মাগো। ১২ বৎসর পর নেমে আসবে ঘোর কলিযুগ, ছেড়ে দেব মর্তের বুকে। মর্তের মানব বড় ভীত, তাই তো দন্তে তিল ধারণ করে সপ্তম জাম ভিক্ষা ভেঙে হাতে মাথায় ঝুড়ো পড়িয়ে তোরই চরণে মা বলে পুষ্পাঞ্জলি দেবে। বেশ পিতা বেশ। পিতা, আর একটি মনোবাসনা আছে। এখনো মনোবাসনা আছে? আছে পিতা। বলবা কি মনোবাসনা? পিতা, সব দেবদেবীর পূজা হাতে পূজা নেবার আগে আপনার হস্তে নেব আমি পূজা। মা! একই কথা বললে মাগো, একই কথা বললে। সত্যি পিতা। কেমন করে কথা তুই উচ্চারণ করলি মাগো বলতে পারিস? এই কথাটা উচ্চারণ করার পূর্বে বিনা ভেঙে তোর মস্তকে বজ্রপাত হলো না? এই কথাটা উচ্চারণ করার পূর্বে তোর জিহ্বাটা রোস্ত হয়ে গেল না? এই কথাটা উচ্চারণ করার পূর্বে তোর পায়ের তলা থেকে মাটিটা আস্তে সরে গেল না? আমি যে তোর পিতা, তুই আমার কন্যা। আমি যদি তোর চরণে পুষ্পাঞ্জলি দেই, স্বর্গের দেবতারা বলবে ওরে ওরে তোরা তাকিয়ে দেখ, জ্যেষ্ঠ ভ্রাতা পদ্মজনী ব্রহ্মা আজ বিপদে পড়ে কন্যার চরণে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এত বড় কলঙ্ক চাপিয়ে দিতে একটিবার দ্বিধাবোধ করলি না? আপনি যদি না দেন পূজা, হবে না আমার মূল মন্ত্র, হবে না আমার পূজার প্রচার। সত্যই পিতা সত্য, তাই তো আপনার হস্তে নিতে চাই আমি পূজা। এত আশা তোর? সত্যই পিতা। নিজের পিতাকেও রেহাই দিলে না মা? দেব মা দেব। সকল আশা যখন করেছে পূর্ণ, শেষ আশাও তো রাখবো না শূন্য মা। পিতা, তবে একটা কথা তোকে বলি মা, কি পিতা? আজ যেমন কলঙ্কের বোঝা মাথায় নিয়ে তোর চরণে দেব পুষ্পাঞ্জলি, সেই কারণে আজ থেকে তোকেও দিয়ে যাব চরম অভিশাপ। সত্য মা সত্য, না পিতা না। আগত ঘোর কলিযুগে মর্তের মানব ঘটে পটে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে মা। সত্যই
তবে একটা কথা মনে রাখে, চলে ব্রহ্মার নন্দিনী, রোগ ব্যাধির জননী মা আমার, মানবের দল তোকে ভক্তি ভরে পুজো দিলেও পুজোর শেষে এই মানব জাতি কেউ কোনোদিনের জন্য তোদেরকে বিসর্জন দেবে না মা। এই বট বৃক্ষ নিম বৃক্ষর তলায় তোদের বসিয়ে রাখবে, যত কাক পক্ষীতে তোদের মাথায় করবে মলত্যাগ। চৈত্র বৈশাখ মাসের যখন রৌদ্রে তোদের সারাটা শরীর ফেটে চৌচির হয়ে যাবে, বর্ষা রথ প্লাবনে সারা অঙ্গ ধুয়ে গলে চলে যাবে, তবেই তোদের শীতলা নাম সার্থক হবে। বেশ পিতা বেশ, আপনার অভিশাপ আমি আশীর্বাদ হিসেবে মস্তকে গ্রহণ করলাম। দেব পূজা ক্ষণেকের তরে হলেও তব চরণ তলে বসে সন্তান সেজে তোরই চরণে মা বলে পুষ্পাঞ্জলি দেব। তবে শোন কন্যা, যেমন তোকে দিয়েছি অভিশাপ, মর্তের বুকে যখন তুই যাবি পুজোর কারণে, আমিও তোর পশ্চাতে যাব মাগো। তুই থাকবি মর্তের মানবের ঠাকুর ঘরে, আর আমি থাকবো মর্তের মানবের রান্নাঘরে মাগো। জ্বলন্ত উনান হয়ে পদ্মজনী ব্রহ্মা বিরাজ করবে, দাউ দাউ করে জ্বলতে জ্বলতে অদূর থেকে দেখবে মানব জাতি কেমন করে আমার কন্যার চরণে পুষ্পাঞ্জলি দেয়। যদি কেউ তোকে করে অবহেলা, সেই মানবকে একটা কথাই বলবো, দেখো মানব জাতি, আমার কন্যাকে তোমরা অবহেলা করো না। হয়তো হয়তো সে মা হয়ে তোমাদের ক্ষমা করে নেবে, কিন্তু ওর যে রোগ ব্যাধি বসন্ত, ওরা কিন্তু কেউ কোনোদিন তোমাদেরকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। বেশ পিতা বেশ। আজ এই যজ্ঞালয়ের মাঝে সর্বপ্রথম
আমি যে মন্ত্র উচ্চারিয়া তব রাঙা চরণে দেব পুষ্পাঞ্জলি আজ হতে সত্য তেতা ঢাপর কলি ঘোর কলি যুগে মানব দানব দেবতা ঋষি সকলে একই মন্ত্রে তবে এই রাঙা চরণে দেবে পুষ্পাঞ্জলি। ও শীতলতং জগত মাতা শীতলতং জগত পিতা শীতলতং জগত আত্মা দেবী শীতলপদে নমো। ওম জনাসুর মা ভাগে লঙ্কায় বস্তিস্ততা ওম জনাসুরয় নমো ওম জনাসুর ওম রক্তাবতী মা সতী মায়ের বাড়িতে বস্তিস্ততা ওম রক্তাবতী নমো ওম রক্তাবতী ওম গর্জবায় নমঃ ওম গর্জবায় নমঃ ওম